আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আপনাদের কাছ থেকে পড়া শুনবো না, আমি বলবো অল্প একটু, যেহেতু বাকি আছে 9 নাম্বার রিডারের, আপনাদের কাছ থেকে প্রশ্ন শোনার চেষ্টা করব। আমরা লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি একটু পড়ি। এখানে লেখা আছে, টিচার বলছেন, ইকরা ইল আয়াতি ইয়া হামিদু, হে হামিদ তুমি আয়াতগুলো পড়ো। হে হামিদ তুমি আয়াতগুলো পড়ো। তখন হামিদ ইয়াস্তাঈযু ওয়ায়ু ওয়ায়ুবাসমিলু। ইয়াস্তাঈযু মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, আর ওয়ায়ু বাসমিলু মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। ইস্তাআযা ইয়াস্তাঈযু, আর হচ্ছে আহ, ইব সরি ইউব ইউবাসমিলু, বাসমালা ইউবাসমিলু, বাসমালা ইউবাসমিলু। আর এটা হচ্ছে ইস্তাআযা ইয়াস্তাঈযু। আচ্ছা, বাসমালা হচ্ছে চারটা রেডিকেল বিশিষ্ট ক্রিয়া। হ্যাঁ? বাসমালা ইউবাসমিলু। আর ইস্তাআযা ইয়াস্তাঈযু হচ্ছে 10 নাম্বার ডিরাইভড ফ্রম। ইস্তাআযা ইয়াস্তাঈযু মানে হচ্ছে আশ্রয় চাওয়া, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। আর বাসমালা ইউবাসমিলু মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। সুম্মা ইয়াকরাউ অতঃপর সে পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। ইয়াকা নিয়ে আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর আনসারটা আমি দেই। অ্যাকর্ডিং টু ডিকশনারি আমরা ইয়াকার একটা মিনিং পাই, ডিকশনারিতেই আছে। সেটা হচ্ছে তোমাকেই, তোমারই। ডিকশনারিতে এইভাবে লেখা, ইয়াকা তোমাকে, তোমারই। কখন তোমাকে বা তোমারই হবে? যখন এরপরে একটা ভার্ব থাকবে। দেখেন, আমরা বললাম ইয়াকা না আবুদু, তাহলে অর্থ হচ্ছে আমরা তোমারই ইবাদত করি। আবার কখনো কখনো এটা এভাবে আসতে পারে, ইয়াকা ওয়াল কিলাবা, মানে এই কুকুর হতে সাবধান। ইয়াকা ওয়াল কিলাবা, এই তুমি কুকুর হতে সাবধান। ইয়াকা ওয়াল কিলাবা, কোনো কিছু থেকে সাবধান করার ক্ষেত্রে যদি আমরা মানে সেকেন্ড পার্সন সিঙ্গুলারকে নিয়ে সতর্ক করতে চাই, তাহলে ইয়াকা। যদি অনেকজন থাকে সেখানে, তাহলে ইয়াকুম ওয়াল কিলাব, এই তোমরা কুকুর থেকে সাবধান। হ্যাঁ? ইয়াকুম ওয়ার রিবা, এই সুদ থেকে সাবধান। এরকম। তাহলে ইয়াকা ওয়াল লসিখা, এই নোংরা হতে সাবধান। তাহলে তোমাকে ইয়া কি, তাহলে তুমি মহিলা। ইয়াহু ওয়াল কিলাবা, এই সে যেন কুকুর থেকে সাবধান থাকে।
তাহলে ইয়াকা পরে যদি ভার্ব থাকে, আর ইয়ার সাথে যে কাটা আছে এটা যদি ওই ভার্বের অবজেক্ট হিসেবে আসে, সেক্ষেত্রেই আমরা অর্থটা পাচ্ছি ইয়াকা নাবুদু, শুধুমাত্র আমরা আপনারই ইবাদত করি। কিন্তু যখন সতর্কতা অর্থে আসবে তখন শুধুমাত্র তোমারই বা আপনারই এই অর্থটা হবে না। আবার ইয়াকা যদি ভার্বের পরে আসে তাহলে কেমন হয়, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি, যেমন এরকম আমরা যদি বলি যে আমি তোমাকে এবং তাকে মেরেছি, তাহলে আমি আসি, মেরেছি আরবি নিয়ে আসবো দরবতু কা, তাহলে আমি তোমাকে মেরেছি, সেই সাথে ওয়া ইয়াহু, আমি তোমাকে মেরেছি এবং তাকে মেরেছি। দরাবতুকা ওয়া ইয়াহু, আমি তোমাকে মেরেছি এবং তাকে মেরেছি। দরাবতু ওয়া ইয়াহা, যখন একটা দুইটা অবজেক্ট এসে যাচ্ছে এবং দুইটাই হচ্ছে প্রোনাউন, তখন এভাবে করে ব্যবহার হয়। কিন্তু যখন প্রোনাউনটা আগে চলে আসে, ইয়াকার সাথে যুক্ত হয়, সরি ইয়ার সাথে যুক্ত হয়, এবং তারপরে একটা ভার্ব থাকে, সেক্ষেত্রে ইয়াকা অর্থাৎ শুধুমাত্র তোমারই এই অর্থটা হতে পারে। আমরা যদি আরেকটু সহজ করে বলি, সূরা ফাতিহার যে ইয়াকা, এইটাকে আপনারা শুধুমাত্র তোমারই এই অর্থেই মুখস্থ করে রাখেন, তাহলে আর এত জটিল হবে না ব্যাপারটা, আমাদের দরকার নাই। তাহলে ইয়াকা না আবুদু, না আবুদু মানে তো আমরা ইবাদত করি, কা মানে তোমার, আর ইয়া হচ্ছে শুধুমাত্র তোমার, এভাবে অর্থ হয়। আর যেহেতু এখানে অবজেক্টটা আগে চলে আসছে, এজন্য ইয়া যুক্ত হয়েছে। ইয়া এসে কোনো ইমফ্যাসিস দেয় না, এটা মনে রাখবেন। উম হচ্ছে সতর্কতা অর্থে ব্যবহার হয়, কিন্তু সেটা ইমফ্যাসিস না, ওটাকে তাহজির বলা হয়। হ্যাঁ, ইমফ্যাসিসকে বলা হয় তাকিদ, তাকিদ বা তাওকিদ, আর সতর্কতাকে বলা হয় হচ্ছে তাহজির। হুজুর, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আগের একটা বাক্য ছিল, ওই যে কুকুর হইতে সাবধান, ওই ওই স্ক্রিনটা একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, আমি ওটা লিখেছিলাম, আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, জি please। ইয়াকা ওয়াল কিলাব, হ্যাঁ, তো কিলাবুন তো কুকুর, তো এখানে ওয়াটা কেন আসলো? ওয়ার মানে পরিচয়টা এই কি? গঠনটাই এরকম। আপনি যখন কোনো কিছুকে সাবধান করেন, তখন ইয়াকা তার সাথে ওয়াও যুক্ত হয়ে একটা সেই শব্দটা আসবে যার ব্যাপারে আপনি সাবধান করছেন। ঠিক আছে, ঠিক আছে। গঠনটাই এরকম। ওয়াও এর আলাদা কোনো অর্থ নাই যে এবং অর্থে আসবে বা ইত্যাদি। তাহলে ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইনু, নাস্তাইন ভার্বের হচ্ছে আইন ওয়াও নুন, আইন ওয়াও নুন, আইন ওয়াও নুন হচ্ছে রুট। আমরা যদি এটা দিয়ে 1 নাম্বার ডিরাইভড ফর্ম দেখি, তাহলে এটা হবে আনা। আর আমরা যদি ডিকশনারি চেক করি, তাহলে আনা এটা দিয়ে আমরা কোনো ভার্ব পাই না। হ্যাঁ, আনা, আইন ওয়াও নুন, আও নুন মানে হচ্ছে সাহায্য। আও নুন, উপরের যে আইন ওয়াও নুন তিনটাকে একসাথে করলে শব্দটা হয় আও নুন, মানে সাহায্য। এটার সাথে আমরা যোগ করব ইস্তা, তখন হয়ে যাবে আনা। মুদারি হচ্ছে ইয়াস্তাইনু, সাহায্য চাওয়া, ইস্তাআনা ইয়াস্তাইনু, সাহায্য চাওয়া। এখন আতাউর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ইস্তাআনা ইয়াস্তাইনু, ইয়াস্তাইনু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন তো।
এস্তাইনু, তাস্তাইনু, তাস্তাইনু, আস্তাইনু, নাস্তাইনু। গুড। নাস্তাইনু, আমরা সাহায্য চাই। তাহলে ইয়াকা না'বুদু, আমরা আপনারই কাছে সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আচ্ছা, এরপরে আর একটা আয়াত, অকদ। প্রথমে আমরা কদা ভার্বটাকে দেখি। কফ, দদ, ইয়া, এটা দিয়ে যদি আমরা ডিকশনারিতে খুঁজি, তো আমরা জানি যে ইয়া শেষে আসে না, তখন এটা হয়ে যায় ক দ, কদ। তো কদ, এই ভার্বটা আপনারা ডিকশনারিতে লিখলেই পেয়ে যাবেন এইভাবে। কদ ইয়াকুদি, কদ ইয়াকুদি মানে হচ্ছে রায় দেওয়া, বিচার করা। তাহলে অকদ, আল্লাহ বলছেন, অকদা রব্বুকা, তোমার রব রায় দিয়েছেন, তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, তোমার হুজুর আপনি রব। যেটা হুজুর আপনি যেটা বললেন যে ইয়া ডিকশনারিতে আসে না, এটাই কি স্বতঃসিদ্ধ? আমি আমার যতদূর মনে পড়ে আমি কখনো কখনো পেয়েছিলাম, আমি যদি ভুল না করি। না, মানে যখন ভার্বে অ্যাপ্লাই করবেন তখন ইয়াটা থাকে না, সেটা বলেছে। আচ্ছা, মানে ভার্বের ক্ষেত্রে ইয়াটা আসে না, কিন্তু এইখানে নাউনের আসে ক্ষেত্রে না। ইয়াটা এখানে বলতে। মানে কফ দল, কফ দদ ইয়া দিয়ে ভার্বটা হচ্ছে কদ। এটা আমার আগে থেকে জানা, সেজন্য বললাম। না, এখন বুঝতে- এখন এই যে আপনি যেটা মানে এটা রুট তো কফ কল ইয়া। হুম হুম। আমি যখন ডিকশনারিতে যাব তখন তো আমাকে স্বভাবত ইয়া লিখতে হবে, কিন্তু আমি কি করে বুঝবো না, যে এটা ইয়া তখন না হয়ে এটা। আপনি ইয়া লিখলে পাবেন না, ভার্বটা পাবেন না। হ্যাঁ, আমি বলছি আমি বুঝবো কি করে যে ইয়া লিখে আসবে না, এখানে আমাকে আলিফ মাকসুরা লিখতে হবে? এটা কি কোনো আপনাকে টিপস আছে? ভার্বটা জানতে হবে, এবং জানতে এটার হবে। ব্যবহারটা কিভাবে হয়। এটা তো একটা দুর্বল ক্রিয়া, ঠিক আছে, জি, দুর্বল নাকিস দুর্বল ক্রিয়া। ক্রিয়া। সে কিভাবে ব্যবহার হয় তার মাদিটা আপনাকে জানতে হবে, এবং আপনার সামনে তো এটা আছে, এই যে কদ, কোরআনের আয়াত, আচ্ছা। এই যে আপনার সামনে। জি। হ্যাঁ, অকদ রব্বুকা, জি আচ্ছা। এবং তোমার রব, যতগুলো অর্থ আসে, যেগুলো আর কি হচ্ছে যে প্রয়োগ করা যায়, সেগুলোই আমি আপনাদেরকে বলি। অকদ রব্বুকা, তোমার রব রায় দিয়েছেন, বিচার করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, ধার্য করেছেন, ঠিক আছে, বা বর্ণনা করেছেন বা অবগত করেছেন। তো আমরা এখানে কদা ইয়াকদি বিচার অর্থে ভালো হয়, কাদি যিনি করেন, বিচার করা বা রায় দেয়া। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটাই বেশি সুন্দর। আচ্ছা, আমাকে একটু প্লিজ আপনারা একটু 1 মিনিট সময় দিবেন।
আচ্ছা, আমি দুঃখিত, আবার ফিরে আসলাম। তাহলে অকদ রব্বুকা, তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, রায় দিয়েছেন। আল্লাহ, আচ্ছা আল্লাহকে ভাঙলে কি হবে বলতে পারবেন কেউ? প্লিজ একটু পার্টিসিপেট করেন। আল্লাহ, ও, আল্লাহকে তো ভাঙ, আলা মানে নয় কি, এরকম কিছু না? না না, এটা তো পুরনো পড়া, অসুবিধা নাই, মনে করা যাবে। আন প্লাস লা। ইয়েস, হ্যাঁ আনলা, হ্যাঁ পড়ে এসছেন আর কি, আনলা। তাহলে একসাথে যদি বলি, আল্লাহ, যে না, আমরা তো আনের অর্থ পড়েছি যে, আর লা মানে না, তাহলে যে না, আর এখানে এই লাটা ভবিষ্যতের হচ্ছে, না, ভবিষ্যতের না, না ভবিষ্যতের না 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 বুঝেছে। না 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 না, এটা বললাম আল্লাহ, নিষেধের না, আচ্ছা বুঝতে নিষেধের না, নিষেধের না। আচ্ছা, নিষেধাজ্ঞার লা। বুঝেছে। তাহলে অকদ রব্বুকা, তোমার তোমার রব আদেশ দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু, লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না। যে তোমরা ইবাদত করবে না মানে তোমাদের রব তোমাদেরকে, তোমাদের রব আদেশ দিয়েছেন যে তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, তাকে ছাড়া আর কাউকে। হুম? তাকে ব্যতীত আর কাউকে ইবাদত করবে না, বা তার ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি, অবিল ওয়ালিদাইনি, একটু ফিরে আসি এক বচন দ্বিবচনে। অলাদা ইয়ালিদু। আচ্ছা মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন তো এটার ইসমুল ফাইল কি হবে? ওয়ালাদা ইয়ালিদু, জন্ম দেওয়া। জন্ম দেওয়া। জন্ম দেওয়া। ইসমুল ইসমুল ফাইল, ফাইল। আপনারা যে কেউ বলতে পারেন, ওনাকে বললাম, আপনারাও হেল্প মানে বলতে। মাউলিদুন। জি, মাউলিদুন। না ইসমুল ফাইল, ইসমুল ফাইল। মালিদুন অলিদুন। বোধহয়। না না, কেন মালিদুন। মি মানছেন কেন? ওয়ালাদ্দা, ওয়ালাদ্দা, অলিদুন। ওয়ালিদুন, অলিদুন। ওয়ালিদু। নাসিরুন, হুম, খলিকুন, এই প্যাটার্নে। আচ্ছা ওয়ালিদুনের দ্বিবচন কি হবে? আউলাদ। কেন ওয়ালাদানি। দ্বিবচন? ওয়ালিদানি। হ্যাঁ, ওয়ালিদানি। ওয়ালিদান। গুড। আর এটা যদি মানসুব অথবা মাজরুর হয়? ওয়ালিদাইনি। আচ্ছা, ওয়ালিদানি, ওয়ালিদাইনি। এখন দেখেন, ওয়াবিল, এই বা এসে মাজরুর করে দিচ্ছে ওয়ালিদানিকে ওয়ালিদাইনি। ইহসানা, ভালো ব্যবহার। ইহসানা, ইহসানের অনেক ব্যাখ্যা আছে, মানে আরবি তো খুবই ব্যাখ্যা সাপেক্ষ একটা ভাষা, প্রত্যেকটা শব্দের প্রচন্ড ব্যাখ্যা আছে। তো এহসানের যদি আমি একটা ভালো বাংলা বলি, তো সেটা হচ্ছে, আমাদের এক টিচার এহসানের একটা উম, আপনার ইয়ে করেছিলেন, সেটা হচ্ছে কি বলে, ব্যাখ্যা। আপনারাও হয়তো বুঝবেন, মানে জানবেন আমার থেকে ভালো, আমি আর কি বলতেছি পিছনের কথা। সেটা হচ্ছে, আপনি একটা রিক্সা ভাড়া করলেন, যেই রিক্সার ভাড়া হচ্ছে 20 টাকা। তো আপনি ঠিক নির্দিষ্ট দূরত্বে যেয়ে তাকে 20 টাকা দিলেন, এটা হচ্ছে ইনসাফ। আর এই 20 টাকার সাথে আপনি আরো তাকে অতিরিক্ত 5 টাকা দিলেন, এটা হচ্ছে ইহসান। হুম, মানে এক অর্থে। আবার আরেকটা অর্থ আছে যেখানে জিবরিল এসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ওমাল ইহসান, ইহসান কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তিনি তোমাকে দেখছেন। অথবা সেটা যদি তুমি না ভাবো, সরি, প্রথমে এরকম যে তুমি আল্লাহকে দেখছো, আর যদি সেটা তোমার কাছে মনে না হয় তাহলে তিনি তোমাকে দেখছেন, এটাকে ফিল করা। এটা হচ্ছে ইহসানের আরেকটা অর্থ। তো ইহসানের অর্থ দয়া, অনুগ্রহ, দান, কল্যাণ, পরোপকার, সুসম্পাদন, সদ্ব্যবহার। হ্যাঁ, অনেক অর্থ আছে, এগুলো আসলে আমাদের পড়তে হবে, আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং আপনাদের কাছ থেকেও শুনবো, সেভাবে করে আমরা নোট তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে তোমাদের রব ধার্য করেছেন বা রায় দিয়েছেন যে তোমরা তার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না কারো, এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। ওয়ালিদুনের দ্বিবচন যখন ওয়ালিদানি হচ্ছে, তখন এটার মধ্যে মা চলে আসে। হ্যাঁ, ওয়ালিদুন মানে পিতা, জন্মদাতা, ওয়ালিদানে এটার সাথে মা যুক্ত হয়ে যায়। ওয়ালিদ পিতা, ওয়ালিদানে পিতা মাতা। আর এটা মানসুব মাজরুর হলে ওয়ালিদাইনি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সুন্দর আচরণ, সদাচরণ করবে। আচ্ছা, এরপরে সূরা মুমতাহিনায় আছে, ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম। আচ্ছা, ইউখরিজুনা কোন ফর্ম, কে বলতে পারবেন? একটু বলেন, অনেক সিনিয়র হয়ে গেছেন এখন, অন্তত এটা তো প্যাসিভে বসে এসছে হুজুর। না না না, প্যাসিভে আসেনি, প্যাসিভে আসেনি। আখরাজা ইউক আকরা ইউকরিজু। অর্থ চার কি হবে? নম্বর তো। গুড, বের করা। বের বের করে, করা। বের করা, গুড। বের তাহলে করা। আখরাজা ইউখরিজু। ইউখরিজু, বের করা, তাহলে ইউখরিজুনা অর্থ কি প্লুরাল। হবে? তারা, তোমরা, তারা তারা বের তারা করেছে। আচ্ছা, আর রসুল হচ্ছে মাফুলুন বিহি, তাহলে অর্থ কি হবে? তারা বের করে দিয়েছে কাকে? রসুলকে। ওয়া ইয়াকুম, এবং বলেন, ইয়াকুম। আমাদেরকে। এবং তোমাদেরকে। আমার দাঁড়াও না। ঠিক না, আছে। এখানে ইয়াটা এসছে, হ্যাঁ, ইয়াটা কি মানে ইয়া ওয়াই। ইয়া, ওই যে কুমটা হচ্ছে অবজেক্ট, তো কুম হ্যাঁ। তো একা বসতে পারে না, এজন্য ও ইয়া আচ্ছা, আসছে। রাইট রাইট, জি জি জি, তাহলে হ্যাঁ, ইউখরিজুন আলহামদুলিল্লাহ। আর রসুলা ওয়া ইয়াকুম, তারা রসুলকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে, তোমাদেরকে এবং রসুলকে তারা বের করে দিয়েছে। এটা হচ্ছে প্রায় সময় নবীদের জীবনের একটা অংশ, যে নবীদেরকে তার জনপদের লোকেরা সেখানে থাকতে দেয়নি, নবীরা হিজরত করে চলে গেছেন। অনেক নবীর জীবনেই এরকম ঘটেছে। এবং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনে এরকম ঘটেছে। এরকম অনেক নবী হিজরত করেছে, এবং হিজরত হচ্ছে ইসলামের খুবই মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটার সব সময় থাকবে, মানে এটা জীবিত থাকবে ইবাদতটা। শুধু মদিনা থেকে অন্য কোথাও হিজরত করা জায়েজ নাই, মানে হিজরতের যে অর্থ আর কি। হ্যাঁ, অর্থাৎ জায়েজ নাই বলতে হচ্ছে যে, যেমন দেখা গেল যে আমি এই যেই জনপদে আছি এখানে আমি নির্যাতিত ফর ইসলাম, ইসলাম পালনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এমন কোথাও চলে যেতে পারবো যেখানে আমি তুলনামূলক নিরাপদ থাকবো। কিন্তু মদিনা থেকে কোথাও ওই উদ্দেশ্যে চলে যাওয়া যাবে না। এমনি মদিনা থেকে চলে যাওয়া যাবে, দেখা গেল অন্য কোথাও যে আপনি অন্য কোনো কাজে গেছেন, সেটা আলাদা কথা। কিন্তু মদিনা থেকে আর কোথাও হিজরত নাই, বা বলা হয় মদিনা থেকে মক্কায় হিজরত নাই আর কি। হ্যাঁ, এরকম। আচ্ছা, তারপরে ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমরা, আও ইয়াকুম অথবা তোমরা, লা আলা হুদান মানে হেদায়েতের উপরে, আও ফি দলালিম মুবিন অথবা স্পষ্ট গোমরাহিতে। নিশ্চয় আমরা অথবা তোমরা হেদায়েতের উপরে
অথবা গোমরাহির উপরে, মানে অর্থাৎ হয় আমরা হেদায়েত প্রাপ্ত তোমরা গোমরা, আর না হয় তোমরা হেদায়েত প্রাপ্ত আমরা গোমরা, এরকম। মানে হয় তুমি সত্য আমি মিথ্যা, অথবা আমি সত্য তুমি মিথ্যা। কারণ যখন অপোজিটটা কখনো আবার হতে পারে না যে দুইজনের যে কোনো একটা সত্য মিথ্যা, মানে সত্য মিথ্যার ক্ষেত্রে আর কি, অন্য অন্য ক্ষেত্রে না। আচ্ছা, ইউসমাউ হুজুর র দলালিন মুবিনটা একটু বলি, মুবিন অর্থ কি? মুবিন, মুবিন তো একটা নাউন। ডিকশনারিতে আমরা যদি লিখি, মুবিনের অনেকগুলো স্পষ্ট, হ্যাঁ, মুবিনুন স্পষ্টকারী, প্রকাশকারী, স্পষ্ট বর্ণনাকারী, স্পষ্ট সুস্পষ্ট প্রকাশ্য, এরকম। দলালুন মানে হচ্ছে পথভ্রষ্টতা, স্যার গোমরাহি। পদাবলী। স্যার জি জি প্লিজ। স্যার স্যার এই দলালির মুভি কি নাদ মানত? হ্যাঁ, জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইউসমাউ রনিনুল জারাসি। আচ্ছা সাইদুল ইসলাম ভাই, আপনারা তো প্রায় 1 বছর হয়ে গেছে বেড়াতে আসছিলেন, তো আপনাদের কথা আবার এই 1 বছর পরে ঘুরে ফিরে মনে আসতেছে আর কি, আপনারা আবারও বেড়াইতে আসেন। যদিও এখন তো একটু বাংলাদেশ ইন্ডিয়া যাওয়া আসা কঠিন, হবে না সম্ভবত। বন্ধ হয়ে গেছে। এখন সব কিছু বন্ধ রয়েছে। ইনশাল্লাহ আবার কোন দিন যাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ইউসমাউ রনিনুল জারাসি। এবার হচ্ছে প্যাসিভ পাওয়া গেল। শোনা গিয়েছে রনিনুল জারাসি, ঘন্টার, এই জারাস মানে হচ্ছে রনি রন্না, রনিনুন মানে বাজা, মানে ঘন্টা বাজার শব্দ শোনা গেছে, এরকম। হামিদ বলছে হাদা ইয়াউমু জিয়ারাতিল মুদাররিসিনা ইয়ানা ফিল মাহজাই। হাদা ইয়াউমু জিয়ারাতিল মুদাররিসিনা, আজকে হচ্ছে শিক্ষকদের সাক্ষাতের দিন। ওয়া ইয়ানা, এবং আমাদের, ফিল মাহজাই, হোস্টেলে আজকে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে বা আমাদের মধ্যে সাক্ষাতের দিন বা একত্র হওয়ার দিন। নান্তাদিরুল মুদিরা, আমরা অপেক্ষা করছি, মুদিরা প্রধান শিক্ষক, ওয়া ইয়াকা এবং আপনি, ইয়া উস্তাদু বাদা সলাতিল আসরি, আমরা অপেক্ষা করব প্রধান শিক্ষক এবং আপনার জন্য হে টিচার, আসরের সলাতের পরে। হ্যাঁ, তাহলে হাদা ইয়াউমু জিয়ারাতিল মুদাররিসিনা ইয়ানা ফিল মাহজাই, আজকে শিক্ষক এবং আমাদের মধ্যে একত্রিত হওয়ার দিন হোস্টেলে, আমরা আপনার জন্য এবং প্রধান শিক্ষকের জন্য আসরের সালাতের পরে অপেক্ষা করব। টিচার বলছে সানাজুরুকুম ইনশাআল্লাহ, আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ, আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, তো এটার মধ্যে দিয়ে আমাদের 9 নাম্বার বইটা শেষ হয়ে গেল। এখন আপনাদের অভিযোগ পরামর্শ বা কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে আপনারা করেন। আমি তার আগে একটু বলে নেই যে 6 নাম্বার বই কিন্তু আমরা অনেকখানি রিভিশন করে আসছি এবং আপনাদেরকে শর্ট নোট দিয়েছি। এখন আপনারা যদি একটু কষ্ট করে বই না খুলেন, টেবিলে না বসেন, তাহলে তো ফায়দাটা হবে না। আমি মোটামুটি একটা সংক্ষিপ্ত রূপ নিয়ে আসছি, এটাতে কনসেপ্টটা ক্লিয়ার হবে, কিন্তু শব্দ অর্থ এবং কনভারসেশনটা আপনাদেরকে প্রয়োজনে পুনরায় শুনতে হবে বা গ্রুপে আলোচনা করতে হবে, বা প্রয়োজনে আমার কাছেও জেনে নিতে পারেন যদি আপনাদের দরকার হয়। তাহলে ওদিক থেকে 6 আবার রিভিশন করে আমরা কিন্তু একটা ছোট এক্সামের মধ্যে দিয়ে যাব। আর এদিক থেকে আমাদের 9 শেষ হয়ে গেল, 10টা শুরু হবে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকেই। তো 10 শেষ হওয়ার সাথে সাথে আশা করি রিভিশনেও কিছুটা আগায় আসবে। তারপরে আমরা কোরআনের ক্লাস শুরু করব, যেটা আমাদের বহুল প্রতীক্ষিত এবং অনেক দিনের ইচ্ছা সাধনা।
এবং আপনাদেরকে সুন্দর একটা নোট সাপ্লাই দেওয়া হবে, যেখানে আয়াত, তার শাব্দিক অর্থ, পারস্পরিক সম্পর্ক, ব্যাকরণগত, শানে নুজুল এবং সংক্ষিপ্ত তাফসির সংক্রান্ত এটা আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। এবং ঘুরে ঘুরে প্রতি সপ্তাহে দুজন করে আপনারাই এটা উপস্থাপন করবেন। এভাবে করে আমরা চাই যে প্রথমে আমরা যেই সূরাগুলো সাধারণত মুখস্থ আছে সবার, সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা, এরপরে সূরা বাকারা থেকে শুরু করব আমাদের হায়াতে যতদিন কুলায় ইনশাআল্লাহ। এখন আপনাদের প্রশ্ন যদি থাকে আপনারা করবেন প্লিজ। হুজুর, এই যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম এই আসসালাম পরীক্ষা নিয়ে একটু প্রশ্ন। জি জি। পরীক্ষা নিয়ে প্রশ্ন হলো, রিভিশন তো দিচ্ছেন 6 নম্বর বইটা রিন্টো, কিন্তু এর আগেও দেখেছি রিভিশন দেন বা সাজেশন যেটা দেন, হুম হুম। কিন্তু প্রশ্নটা এমন স্টাইল আপনি এত কঠিন করেন, বুঝতে বুঝতে কে আধা ঘন্টা বলছে? পার হয়ে আমার গেল। আমার প্রশ্নের তো সবাই প্রশংসা করে যে না সুন্দর প্রশ্ন হয়েছে, আপনি তো সমালোচনা করলেন। না, যেটা পড়ার আর কি রিভিশন, এটার এই না এখন ভেতরের মধ্যে আমি বলি, থাকে। অঙ্ক যখন আপনাকে টিচার করাবে প্রথমে আপনাকে শেখাবে 6+6 12, উনি তো পরীক্ষার সময় আপনাকে সংখ্যাটা পাল্টায় দিবে, নাহলে তো আপনি তো শিখতে পারবেন না। না, সেটা দেন, সেটা দেন, সেটা দিয়ে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। তো ওই যে লাস্ট যেটা পরীক্ষা দিয়েছিলাম মনে আছে, ওটা প্রশ্ন বুঝতে আধা ঘন্টা পার হয়ে না, গেছে। তাহলে আপনার এটা সময় দিব, সময় দিব, কিন্তু আমাকে কথা দিতে হবে যে আপনারা কারো সাথে আলোচনা করবেন না, তাহলে আরো সময় বাড়ায় দেওয়া হবে। সকালে পাওয়া গেছে ব্যস্ত, সন্ধ্যায় দিবেন কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষাটা দিতে হবে এবং কারো সাথে আলাপ আলোচনা ছাড়া। সময় নিয়ে সমস্যা হবে না, কিন্তু আমাদের দরকার হচ্ছে কনসেপ্টটা যেন আমরা একবার দুইবার তিনবার বুঝে নেই, এর পরবর্তীতে যখন কোরআন পড়ার সময় ওইটা আমাদের সামনে আসবে আমরা যেন রেফারেন্স হিসেবে দিতে পারি যে এইটা ওইখানে পড়ে আসছিলাম, তখন আবার আপনি ওই জায়গাটা যে একটু দেখলে বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা তো আমরা পারি। মানে একজন একাডেমিশিয়ান এভাবে করেই লেখাপড়া বা গবেষণা করে, সবকিছু তো আর সবার মনে থাকবে না, পরবর্তীতে আবার পুরনো নোটটা একবার দেখে নেয়। অসুবিধা কারণ হবে সে না, সহজ পরীক্ষাটা করে, না, সহজে পরীক্ষাটাও হবে সারা ইনশাআল্লাহ। এখন রিডার সিক্সে যা পুড়িয়েছে সব তো মাথা থেকে আউট হয়ে গেছে, একদম টোটালি ব্ল্যাক আউট, বুঝছেন? এতদিন পরে পরীক্ষা দেওয়া মুশকিল হয়ে যাবে। কেন আমরা তো আপনার শর্ট নোট দিচ্ছি, বই আছে কাছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে জি, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আর ওয়ালি ওয়ালি দাইয়া এটা কোন কোন ফর্ম হবে? ওয়ালি ওয়ালি দাই তো মাজরুর। ওয়ালি ওয়ালিদাইয়া। আচ্ছা ম্যাডাম, আমি একটা বের করি, হ্যাঁ তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটা আছে হচ্ছে সূরা সূরা ইব্রাহিমের 41 নম্বর মনে সূরা আছে। আচ্ছা সূরা নূহেও আছে, সূরা নূহের শেষের দিকে যদি আমি যাই। ইব্রাহিম 40 বা 43। আচ্ছা ওয়ালিদাইয়া, তাই না ম্যাডাম? আচ্ছা সুন্দর, খুব প্রাসঙ্গিক প্রশ্ন, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম বলেন আবার সেই একই প্রশ্ন, ওয়ালিদুন দ্বিবচন কি হবে? ওয়ালিদুন। দ্বিবচন, দ্বিবচন। ওয়ালিদ। হ্যাঁ ওয়ালিদু। ওয়ালিদানি, ওয়ালিদানি। তাই না? আর মানসুব মাজরুর হলে ওয়ালিদাইনি। এই পর্যন্ত তো সমান, ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝতে ক্লিয়ার। জি। আচ্ছা এইবার পিতা মাতা, ওয়ালিদানি বা ওয়ালিদাইনি, পিতা মাতা এটার মানে, এখন এর সাথে যোগ দিব ম্যাডাম আমার পিতা মাতা, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হবে, ঠিক আছে? জি। তো তার আগে আছে রব্বিগ ফিরলি, হে রব আপনি ক্ষমা করেন,
কাকে ক্ষমা করেন? আমার পিতামাতাকে। এই জন্য পিতামাতা মাজরুর হয়ে গেছে, সরি মানসুব অবজেক্ট, এই জন্য ইয়া নুন আসছে। এখন ওয়ালিদাইনি প্লাস আনা, আমার পিতামাতাকে, তাহলে দ্বিবচনের নুন চলে যায় যখন সে মুদাফ হয়, চলে গেল। ঠিক আছে ম্যাডাম? জি মুদাফ, জি। এই কারণে দ্বিবচনের নুন চলে গেল। আনার মাজরুর কি? ই। ইয়া। এখন জি। দুইটা ইয়া চলে আসছে, দুইটা ইয়াকে আপনি একটা ইয়াতে কিভাবে আনবেন বুঝাবেন? তাসদিদ হয়ে যাচ্ছে। তাসদিদ দিব, তার উপর জবর। এই ওয়ালিদাইয়া মানে আমার পিতা মাতা কে, আর তার আগে আছে ওয়াও মানে আরেকটা ওয়াও মানে এবং, ওই ওয়াওটার মানে হচ্ছে এবং। ওয়ালি, অলি, ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার পিতা মাতার জন্য। ঠিক আছে ম্যাডাম? জি। যদি না বুঝে থাকেন তাহলে আবার প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। এটা মানে আছে এটা হচ্ছে মাজরুর মানসুব এটা ফর্ম না এটা। না না, মাজরুর ফর্ম ম্যাডাম, লি আছে, এই যে লি আছে আগে। না, ওই যে দাইয়া যেটা হয়েছে সেটা। না, আহ, হ্যাঁ, ইয়াটা মাজরুর, আর বাকিটা হচ্ছে এটাও মাজরুর, দুইটাই মাজরুর ম্যাডাম। লি আছে আগে, মানে আয়াতটা আমি বলি, রব্বিগ ফির লি, হে রব আমাকে ক্ষমা করেন, হ্যাঁ। এরপরে আছে ওয়ালি ওয়ালি দাইয়া, এই লি মানে জন্য, এবং আমার পিতামাতার জন্য বা আমার পিতামাতা কেউ। তো লি এসে মাজরুর করে দিছে এটাকে, আবার এটা মুদাফ ইলাইহি, সে কারণেও মাজরুর। জি। মানে লি প্লাস ওয়ালিদানি প্লাস আনা, এইটাকে যদি আমরা মুদাফ মুদাফ ইলাইহিতে কনভার্ট করি বা ওইভাবে করে আমরা ম্যাথটা করি তাহলে মিলে যাবে। লি এসে ওয়ালিদানিকে ওয়ালিদাইনি করে দিবে, ইয়ানুন। আচ্ছা, আনার এবার এবং মুদাফ, সে কারণে মাজরুর, নুন পড়ে যাবে, আনাটা ই হয়ে যাবে। তখন একসাথে লিখলে লি ওয়ালি দাইয়া, আর তার আগে আছে ওয়াও, ওয়াও মানে এবং, এবং আমার পিতা মাতাকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? ঠিক আছে। আচ্ছা মুহাম্মদ মুস্তফা, আপনারা কি সোয়েটার গায়ে দিচ্ছেন শীতকাল? না, ওরকম লাগে না। তবে হালকা ভারী কাপড় প্লাস ফুলাতা কাপড় পরলে ও আচ্ছা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে অনেক, আবার সেই সাথে একটা ভ্যাপসা গরম আছে। হ্যাঁ, আমি প্রতিদিনই খবর পাচ্ছি, যোগাযোগ হচ্ছে। জি, তো দোয়া এটাই করবেন আল্লাহর আমাদের জন্য, সৃষ্টি, আল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আমার জন্য মুসাফির, দোয়া করবেন। জি জি, মুসাফির, মাজলুম পিতামাতা, তাদের দোয়া ফিরায় দেওয়া হয় না। ওকে, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।